আচ্ছা, কাবাব তো অনেক রকমেরই খেয়েছেন, কিন্তু এই চটকারা কাবাব কি একবারও বানানো হয়েছে? যদি বানিয়ে না থাকেন তাহলে ঝটপট করে এক্ষুনি আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন এই চটকারা কাবাব। এই কাবাব বানানো খুবই ইজি। শুধু আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি বিফ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে চিকেন দিয়েও বানাতে পারো। তো আমি বিফটাকে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে এখানে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। তারপর সর্বপ্রথম দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ বেটে রাখা। পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় কিন্তু পেঁয়াজ বাটার যেই রসটা সেটা কিন্তু নিচড়ে তারপরে দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি সব রকম গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সবগুলো কিন্তু হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়েছি স্বাদ মতো, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। তারপরে এইভাবে দেখো পাউরুটি নিয়ে নিয়েছি, আর এইগুলো কিন্তু পানি দিয়ে এরকম ভিজিয়ে খুব ভালোভাবে নিচড়ে নিয়েছি। এখানে আমি 2টো পাউরুটি ইউজ করেছি। 500 গ্রাম মাংসে 2টো পাউরুটি কিন্তু যথেষ্ট। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের কিমার সঙ্গে সমস্ত রকম মশলাগুলো একদম ম্যারিনেট করে নিতে হবে। তারপর প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে দিয়েছি। এবার কাবাবগুলো শেপ দিয়ে নেব। অবশ্যই হাতে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। আর দেখো ঠিক এই রকম গোল গোল কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, অসুবিধা নেই, তবে এই রকম শেপটা দিলে বেশি ভালো লাগে। তো সবগুলো শেপ দেওয়া কমপ্লিট। এইবারে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে কাবাবগুলি দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট টাইম নিয়ে কাবাবগুলিকে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। তো একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু দুপাশে আমি খুব ভালোভাবে প্রায় অনেকটা সময় নিয়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে কাবাবের ভিতরে যেন কাঁচা ভাব না থাকে। তো দেখুন সবগুলি কাবাব কিন্তু ভাজা কমপ্লিট। এইভাবে সবগুলো ভেজে নেব। তারপরে দেখো গ্যাসে আরও অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বাটার। তোমরা চাইলে বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারো, বাড়িতে যদি বাটারটা না থাকে তবে বাটারটা দিলে বেশি ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি 3টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে রাখা। তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এবং পেঁয়াজের রিংগুলো বের করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি টমেটোটাও কি আমি কিন্তু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা। লঙ্কাটা সম্পূর্ণ তোমাদের ঝালের উপরে দেবে, যতটা তোমরা খেতে পারবে। তারপর হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি সবগুলি কাবাবগুলি দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম মিডিয়াম ফ্লেমে আমি এটা করে নিয়েছিলাম। যেইভাবে আমি বানালাম এইভাবে কিন্তু খুব সহজেই ঠিক বাড়িতেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন আমার মতো এই চটকারা কাবাব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে রুমালি রুটির সঙ্গে। আর হ্যাঁ, যদি ভাত দিয়ে খেতে চাও অবশ্যই কাবাবের সঙ্গে আলাদা করে একটু ডাল করে নেবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ, চাইলে এটা ইফতারিতেও সার্ভ করতে পারো। সঙ্গে গরম গরম পরোটা বা নান নিয়ে নিলেই কিন্তু একদম জমে যাবে। তো কেমন লাগলো আমার এই চটকারা কাবাবের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে, তাহলে কিন্তু বানানোর সময় আর খুঁজতে হবে না।